হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাজ ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। তো বুঝতেই পারছি সকালবেলা মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি, আর সেখান থেকে হচ্ছে রাস্তায় হাঁটতে হাঁটতে ভিডিওটা করছি। আর ওই যে আমার সামনে লাল ঝুঁটি কাকাতুয়া যাচ্ছে, দুই পাশে লাল ফিতে দিয়ে ঝুঁটি করে দিলে না অনেক সুন্দর লাগে দেখতে। আর আজকে একটু বেনুনি করে দিয়েছি। আর এই দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন চলেও যাচ্ছি, কারণ ওর হচ্ছে আজকে বেনুনি করে দিয়েছি কেন জানো তো, ওর হচ্ছে আইডি কার্ডের আজকে ফটো তুলতে আসবে, তো একটু সুন্দর করে দিলাম। এমনি অন্য অন্য দিনও করে দিই, প্রতিদিন করে দেওয়া হয় না, শুধু দুই পাশে ঝুঁটি বেঁধে তোমার ফুল করে দেওয়া হয়। তো চলো হাঁটতে হাঁটতে চলে যাই বাড়ির দিকে, কারণ হচ্ছে রান্নাবান্না আছে, তারপরে ভিডিও আপলোড দিই। আমি না মেয়েকে স্কুলে দিয়ে একটু খুব তাড়াতাড়ি করে বাড়ি আসি, কারণ আমার ভিডিও আপলোড দিতে হয়। তো বাড়ি এসে হচ্ছে কী করি জানো তো, ভিডিও আপলোড হচ্ছে দিতে হবে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর আমি ওইদিকে মাছ চলে এসেছিলো, মাছ নিয়েছি, 2 রকম মাছ নেওয়া হয়েছে আজকে। তো চিংড়ি মাছ নিয়েছি, আর এটা এখানে চারা মাছ বলে কেরালাতে। তো মাছ টাছগুলো সব হচ্ছে ভেজে নিয়েছি। আর এর আগে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে তোমার হচ্ছে কী করেছি, ভিডিও আপলোড দিয়ে নিয়েছি। আর এই কচু শাকগুলো আগের দিন তুলে নিয়ে এসেছিলাম, সেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম, কিন্তু এখন কী করেছি জানো তো, কেটে দিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটেছি। আর এখন ওই যে একটু পানিতে নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো, ঝাল আর হচ্ছে পেঁয়াজ আর একটু রসুন থেতলিয়ে দিয়েছি, দিয়ে পানিটা ফুটে উঠলে তোমার কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আর অনেকটা কচু শাক মনে হচ্ছে, তো একটু ঢাকনা দেবো আর একদম কমে যাবে। এই দেখো ঢাকনা দিয়ে তুলে নিয়েছি, ঢাকনাটা তো দেখতে পাচ্ছ একদম পুরো কমে গেছে। একটা বড় দেখে পেঁয়াজ আর ঝাল দিয়েছিলাম, আর রসুন দিয়েছিলাম অনেকগুলো রসুন, জানো তো অনেক করে রসুন দিলে কিন্তু ঝাল রসুন বেশি করে দিলে কিন্তু ভালো লাগে। তো এখানে আমি পটল রান্না করব, তো 4-5টা পটল ছিল, সেটা তো আর নষ্ট করে ফেলে দেওয়ার মতন নয়, অনেক টাকা দামের, বা 100 টাকা কিলো জানো তো পটল, তাও আমার ভালো লাগে বলে কিনে নিয়ে আসি। তো এই পটল শুকিয়ে যাচ্ছিলো, বেশ 5-6টা ছিল, তো তাই দিয়ে আর চিংড়ি মাছ কটা দিয়ে এখন আমি 2টো টমেটো দিয়ে একসঙ্গে করে রান্না করে নিচ্ছি। এর আগে আমি পটলটা আর আলুটা একটু হালকা হালকা করে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন কচুর জন্য আমি রসুন ফোড়ন দিয়েছি তেলের উপরে, দিয়ে এই যে সিদ্ধ করা কচুটা এখন ঢেলে দেবো। তো আমি আবার এর ভিতরে কী করেছিলাম জানো তো, ওই যে চারা মাছ দেখালাম, ওর মাথা দিয়েছিলাম এর ভিতরে। তো বাইলোক তো সেই রাগ করছিল, কারণ উনি কোনো মাছের মাথা খায় না, তো আমার তো অনেক ভালো লেগেছিলো। যাই হোক, তো খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমি একটা ফোনে কথা বলছিলাম বলে পুরোটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটা করে মাছ ভাজা আর হচ্ছে কচু শাক দিয়ে খেয়েছি। এই যে এই মাছ ভাজা নিয়েছিলাম, আর এই মাছগুলো রেখে দিয়েছি কালকে রান্না করব বলে। আর ওইদিকে পটলের তরকারি তে আমি 2টো আইলা মাছের লেজ দিয়েছিলাম, তো আইলা মাছ আর খাইনি, যেহেতু চিংড়ি মাছ দিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে খেয়ে নিয়েছি দুপুরের খাওয়াটা। তো যাই হোক, আর এখন আমি খাওয়া দাওয়া করে তাই তোমাদের দেখাচ্ছি। আর এই যে একটা নাড়ু ছিল নারকলের, সেটাই খাচ্ছি ভাত খাওয়ার পরে। তো বাড়ির লোকে বলছিলাম যে মেয়েকে আনতে যেতে, তাও ঘুমিয়ে পড়েছে বলে আমি ওকে আর ডাকিনি দুপুরবেলা। আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে, বাজে 3:30 4:45 বাজে। তো ওর তো 4টের সময় ছুটি হবে, তো আমি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর অনেক সুন্দর রোদ্দুর দেখতে পাচ্ছ, ছাতা নিয়ে বার হয়নি, এমনি যাবো আসবো ভাবছি, আবার ছাতা নিচ্ছে কে। তো এই সামনে স্কুলের বাচ্চাগুলোও আসছে দেখতে পাচ্ছ। তো যাই হোক মেয়ে হচ্ছে চলে গেল, বাড়ি এসে আমি খাইয়ে দাইয়ে গোসল করিয়ে একটু মানে রেস্ট নিয়ে আবার পড়তে নিয়ে চলে গেল বাইলোক। আর আমি হচ্ছে বিকালবেলা উঠেছি, আমার জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তুলে নেবো বিকালবেলা। আর তাই একটু বাইরে এসেছি বলে ভিডিও করলাম। আজকে আর হাঁটতে যাইনি, ইচ্ছা করছিল না আসলে। আমার বিকাল হলে না মাথা যন্ত্রণা শুরু হচ্ছে এই কটা দিন ধরে, কেন কি জানি, দুপুরবেলা ঘুম পায়, সে ঘুমও হয় না ভালো করে। তো জামাকাপড় তুলতে তুলতে দেখি ও বাড়িও চলে এসে, কারণ 5টা থেকে 6:15 পর্যন্ত পড়া ছিল, ওই 1 ঘন্টা 15 মিনিট মতো পড়া ছিল। তো বাড়ি আসার সময় বাড়ির লোক হচ্ছে বাজার থেকে মেয়েকে নিয়ে আসার সময় 2টো রোল নিয়ে এসছে, ভেজিটেবল রোল, তাই দিয়ে চা করে নিয়েছি, অল্প অল্পই চা করেছি, আর একটু দুধও রেখে দিয়েছি বাড়ির লোকের জন্য, খাবেও। তো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, বাই।